শ্রাবণ মাসের প্রথম সোমবার 2025 আমরা সব ভাই বোনেরা ট্রেন থেকে নেমে এখন সোজা যাব নিমাই তীর্থ ঘাটে। ওখান থেকে স্নান করে ঘটে করে জল তুলে যাব তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। আর এখানে এত ভক্তবৃন্দ কি আর বলি, লাখ ছেড়ে এখন কোটিতে পৌঁছে গেছে এত ভক্তরা। আর তার জন্যই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এরকম রেল লাইনের মতন গেট করে দেওয়া হয়েছিল রাস্তার মাঝখান দিয়ে, কারণ কিছু মানুষকে আগে ছেড়ে দিচ্ছে আবার কিছু মানুষকে আটকে দিচ্ছে। এরকম করতে করতে প্রায় আমাদের অনেকটাই লেট হয়ে যায়। আমরা শেওড়াফুলিতে নামি দুটো নাগাদ, কিন্তু জল তুলে হাঁটতে হাঁটতে একদম প্রায় 4টে বেজে যায়। আমরা এতটা লেট হয়ে গেছে কারণ এরকম বারবার রাস্তার মাঝখানে অনেক গেট পড়ে, যার জন্য সেখানে আমাদের 5 মিনিট 7 মিনিট করে করে লেট করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। এখান থেকে আমরা স্নান করি প্রত্যেক বছর, এখান থেকে স্নান করে জল তুলে ডিরেক্ট আমরা হাঁটি। কিন্তু এবছর পুলিশেরা আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে অনেকটা ঘোর করে দিয়েছে, কি আর বলি, যার জন্য আমাদের আরও 3-4 কিলোমিটার রাস্তা বেশি হাঁটতে হয়েছে। তো চলো এবার ঘাটের দিকে যাওয়া যাক, কেমন কি পরিস্থিতি রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। একটু থেকে একটু মানে বেখেয়াল হলেই মানে যা একটা কিছু হয়ে যেতে পারে এরকম একটা অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে তো মানে আমরা ভালো মতন মানে এখনো পর্যন্ত ভালো আছি, সব ভালো মতনই চলছে, সবই বাবার কৃপা। তো দেখো ঘাটে কি অবস্থা, এরকমটা আগে আমি কখনো দেখিনি। আগে বহুবার এসে স্নান করেছি, সুন্দরভাবে জল তুলেছি, বাট একটা যে ডুব দেবো সেই ডুব দেওয়ার পর্যন্ত জায়গা ছিল না। কোনো রকম একটা ডুব দিয়ে ঘরটা ভরে নিয়ে এসে এখন আমরা এখান থেকে ভাইকে দিয়ে কাদাটা দিয়ে নিচ্ছি, কারণ এখানে অনেক পান্ডারা রয়েছে, তাদের কাছেও অনেক ভিড় আর ওরা অনেক টাকা পয়সা চাই, যার জন্য ওখানে না গিয়ে আমরা বাড়ি থেকে গঙ্গা আকন্দ ফুল সব কিছুই নিয়ে গেছিলাম, ধূপকাঠি নিয়ে গিয়ে ওখানে ভাইকে দিয়ে সব কিছু করে দিয়ে সব কাজ কমপ্লিট করে এখন আমরা হাঁটা শুরু করেছি। আর দেখো রাস্তায় কত ভিড়, এরকমটা ভিড় আমি আগে কখনো দেখিনি। আর এখানে কিন্তু আবার গেট পড়ে গেছে, যার জন্য আবার সবাই দাঁড়িয়ে পড়লো। তারপর সবাই আস্তে আস্তে একটু একটু করে হাঁটা চলা করছে, কারণ একবারে দাঁড়িয়ে পড়লে কিন্তু হাত পাই একদম খুবই খারাপ হয়ে যাবে। এখনো অনেকটা রাস্তা বাকি, তো আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হবে। বাবার কৃপা থাকলে সবই সম্ভব। তো আমি কিন্তু নিয়ে গেছিলাম বাঘ। তো বাঘ যারা নিয়ে যায় তারা তো জানোই যে কাঁধটা ঠিক কতটা পরিমাণে মানে কাঁধে লাগে। তো লাগুক আর যাই করুক না কেন, বাবার নাম করে যাচ্ছি মানে সব কিছুই ঠিক হবে। তো দেখতেই পাচ্ছ কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, এরকম পুরো রাস্তায় এরকম ভিড়, একটু দাঁড়ানোর কোনো স্কোপ ছিল না। একটু দাঁড়াতে গেলে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে যাচ্ছে। আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে হর হর মহাদেব। আর তোমরা যারা আসতে চাও তারকেশ্বর তাদেরকে বলবো অবশ্যই এসো। আর হাঁটার একটা আলাদাই ফিলিংস, আলাদাই মজা, বাবার নাম করে হাঁটলে সব কিছুই ভালো হয়। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে কিছু আর বলার নেই। তো তারপর ভাইরা অনেকটা আগে এগিয়ে গেছিলো, তো ভাইকে দেখতে পেলাম, তো তখন ওখান থেকে ওদের কাছ থেকে একটু পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিলাম। তারপর এখন হাঁটতে হাঁটতে অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। তো এখন কি আর বলি, এখন হাঁটতেই পাচ্ছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে, কিন্তু তবুও হেঁটে তো যেতেই হবে, তাই না? তো যেহেতু বাবার নাম করে নেমেছি এখন তো হাঁটতে হবেই, তো কষ্ট হলেও হাঁটতে হবে। বাবা আছে আমাদের, সবসময় রক্ষা করবে, রক্ষা করে এসেছে আর অল টাইম রক্ষা করবে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে, আর এরা একদল হলুদ শাড়ি পরেছিল, সেটা দেখেও অনেক ভালো লাগে। এবার আমার সব থেকে ইউনিক যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে রাস্তার ধারে প্রচুর পরিমাণে টয়লেট করে দিয়েছিল, সেটা দেখে খুবই ভালো লেগেছে। কারণ মানে মেয়েদের তোমরা বুঝতেই পারছো, মেয়ে বলো ছেলে বলো অনেকই অসুবিধা হয়, কিন্তু সেই জিনিসগুলো করাতে অনেক মানুষের সুবিধা হচ্ছে। তো সেটা দেখেও ভালো লাগলো, আর খুব আনন্দ করতে করতে গেছি। আর আমাদের খুব তাড়াতাড়ি জল ঢালা কমপ্লিট হয়ে গেছিলো, কারণ এবছর কিন্তু আলাদা লেডিস একটা লাইন করেছিল, যেটা 2টো থেকে 4টে পর্যন্ত জল ঢালবে লেডিসরা, তারপর কিন্তু জেনারেল লাইনটা খুলে দেওয়া হবে। আর সেটার জন্য কিন্তু আমরা খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি, কারণ আমরা গিয়েই খুব একটা লাইনেও দাঁড়াতে হয়নি। তোমরা যদি যেতে পারো আগে আগে, লাইনের কোনো ব্যাপার নেই, তোমার আগে যদি কোনো মেয়ে থাকে তো তার আগে যদি তুমি যদি দাঁড়াতে পারো তো সেখানে গিয়েও কিন্তু জলটা ঢালতে পারবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর খুব ভালোভাবে জল দিতে পেরেছি, ঠাকুর দর্শন করতে পেরেছি। তো দেখো ওখানে তো প্রচুর পরিমাণে ভিড় থাকে, যার জন্য আমি ফোনটা নিয়ে যাইনি, বাট সেখানকার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে এখানে কিন্তু কোটি মানুষের ভিড়, কোটি 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 মানুষের ভিড়। আর
আগেই বললাম তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো, মন চাইলে। তোমরা মনে করছো যে আসবো না আসবো না, কিন্তু আমি একবার বলছি যে তোমরা আসো, এসে মানে না আসলে এই ব্যাপারটা বুঝতে পারবে না। তো দেখো আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমাদের জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে। তো জল ঢালা কমপ্লিটের শেষে এখন এই যে জেনারেল লাইনে সবাই বসে রয়েছে। তো এখন আমরা বাড়ি ফেরার দিকে রওনা দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর দেখো রাস্তার ধারে কিন্তু শোয়ারও ব্যবস্থা করে দেওয়া হয়েছিল প্রশাসনের